বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সাধারণত যে ভুলগুলো অনেকে করে থাকি সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে যে ভুলটা আমরা করি, সকালবেলায় অনেকেই অন্ধকারে থাকি। কারণ অনেকের বাসাবাড়ি এমন যে কখন রাত হয় আর কখন দিন হয় সেটা বোঝা খুবই কঠিন। তাছাড়া অনেকেই রাতের বেলায় জানলা দরজা বন্ধ করে ঘুমোই। তার ফলে যেটা হয়, সকালবেলা যে আলো এবং বাতাস সেটা রুমের মধ্যে প্রবেশ করে না। তো এটা কখনোই করা চলবে না। সকালবেলায় ঘুম থেকে উঠেই অ্যা আলো বা প্রকৃতির যে আলো বা বাতাস, সূর্যালোক এবং বাতাস এটা রুমের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করতে হবে। তার জন্য প্রয়োজনে আপনি আ জানলা এবং পর্দা খুলে দেবেন এবং সেই আলো বাতাস আপনি আপনার রুমের মধ্যে প্রবেশ করাবেন। কারণ আমাদের যে দেহঘড়ি আছে, এই দেহঘড়িটা হচ্ছে লাইট সেনসিটিভ। এছাড়া কিছু হরমোন আছে, যে হরমোনগুলো লাইট সেনসিটিভ। আরেকটা হচ্ছে আমরা যদি এই সকালবেলার আলো বাতাসে যাই, তাহলে আমাদের যে কর্টিসল এবং কর্টিসল হরমোন এবং আ মেলাটোনিন, কর্টিসল এবং মেলাটোনিন যে হরমোন ২ টা আছে, সেই হরমোন ২ টা আমাদের দেহ থেকে স্বাভাবিক মাত্রায় নিঃসৃত হয়। এই কারণে আমাদের যেটা করতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠেই আলো বাতাসের সংস্পর্শে যেতে হবে। আরেকটা কাজ করি আমরা সকালবেলায়, ঘুম থেকে উঠে অনেকেই পানি পান করি না। এটা খুবই খারাপ অভ্যাস। ঘুম থেকে উঠে প্রত্যেকের কুসুম গরম পানি পান করা উচিত। যদি সম্ভব হয় এটা অবশ্যই পান করা উচিত। কারণ পানি পান করলে সকালবেলায় যেটা হয়, সারারাত আমরা পানি পান করি না। তার ফলে বডি ডিহাইড্রেট হয়ে যায়। তো রিহাইড্রেট করার জন্য আমাদের, অর্থাৎ রিহাইড্রেট করতে সাহায্য করে সকালবেলায় যদি আমরা পানি পান করি, সেটা আমাদের দেহকে রিহাইড্রেট করে এবং ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে তাকে স্টিমুলেট করে। ফলে আমাদের অনেক সময় যে অনেকের সকালবেলায় ঘুম থেকে উঠলে আমাদের পেটের যে বিভিন্ন রকম সমস্যাগুলো তৈরি হয় বা পায়খানা হয় না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আস্তে, আস্তে চলে যায়। এছাড়াও যদি বডি ডিহাইড্রেট থাকে, তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের দেহে বিভিন্ন রকম সিস্টেমে স্ট্রেস তৈরি হতে পারে। এই কারণে আমাদের পানি সকালবেলায় ঘুম থেকে উঠেই পানি পান করা উচিত। পরে যেটা হয় সেটা হচ্ছে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই অফিসে বা কাজে বের হওয়ার জন্য ব্যস্ততা শুরু করি। অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ি। তার ফলে সকালের যে ভোরবেলায় ওঠার পর থেকে যে ব্যস্ততা শুরু হয়, সেটা আমাদের দেহকে স্ট্রেস তৈরি করতে সাহায্য করে, টেনশন তৈরি করে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এটা কখনোই করা যাবে না যে তাড়াহুড়ো করা যাবে না সকালবেলায় ঘুম থেকে উঠেই। ধীরে সুস্থে ঘুম থেকে ওঠার পর আপনি ধীরে মনটাকে ধীর স্থির রাখবেন। ধীর স্থির রাখলে যেটা হয়, আমাদের এনার্জি প্রদান করে। শান্ত মন আমাদের দেহকে এনার্জি প্রদান করে এবং সারাদিন কর্মোদ্দীপনা বজায় থাকে। তাই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে ব্যস্ততা শুরু হয় এবং সেটা সারাদিনই চলতে থাকে, সেটা করবেন না। ধীর স্থির হয়ে কাজ করবেন, তার ফলে দেহে এনার্জি পায় এবং কর্মোদ্দীপনা পায়। এই কারণে আমাদের মনকে শান্ত রেখে সকালবেলাটা শুরু করবেন। সকালবেলায় আরেকটা কাজ করি আমরা, সকালবেলায় ঘুম থেকে উঠেই মোবাইল দেখি। এটা কখনোই করা উচিত না। প্রায় একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 80% লোক ঘুম থেকে ওঠার পর অন্ততপক্ষে 15 মিনিট মোবাইল দেখি। এটা কখনোই করা উচিত না। কারণ মোবাইলের যে ব্লু আ রেটা আছে, ব্লু লাইট যেটা আরকি, সেটা আমাদের চোখের যে পানি আছে, সেই পানিটাকে কমায় দেয়। এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এর ফলে অনেক সময় দৃষ্টিশক্তিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এছাড়া
আপনি ঘুম থেকে উঠেই অহেতুক অনেক ধরনের যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন নেই, সেই ইনফরমেশনগুলো আপনি মাথায় লোড করবেন না। এই কারণে মোবাইল দেখবেন না। আরেকটা হচ্ছে কাজ যেটা করি অনেকেই, সকালবেলায় আমরা নাস্তাটা পরিহার করি। এটা কেউই করবেন না। কারণ সকালবেলার নাস্তা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণ রাখতে এই সকালবেলার নাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটাই ছিল আজকে আপনাদের সামনে আমার বলার বিষয়। তো আপনারা এগুলো পালন করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।